তো বহুত যুবকসকল আছো বিয়া করছো না আসইনি না নাই আসইনি না নাই ভাই একটা ছেলে যদি বল্লা দিনদার বুদ্ধিমতী মহিলা ফাইলায় তার স্ত্রী হিসাবে তাহলে তার পরিবারের মধ্যে শান্তি বিরাজমান হয়ে যাব ঠিক না বে ঠিক শান্তি বিরাজমান হয়ে যাব এই মহিলাটায় স্বামীর খেদমত করব শাশুড়ির খেদমত করব আর যদি পুত্রবধূ যদি বালা মহিলা হয় না তাহলে স্বামীও অশান্তি থাকবা শাশুড়িও অশান্তি থাকবা পরিবারের মধ্যে অশান্তি আইব ঠিক না বে ঠিক আর দুনিয়াতে ভাই বেরাসেরা লাগেও বেটিন্তর মাধ্যমে বেরাসেরার একবার দুইটা বস্তু বইল দুইটা হাতিয়ার বেটি আর মাটি বিবাদর গটি আতো না মাইল লাগে কিতা লইয়া জমিন লইয়া আর লাগে কিতা লইয়া বেটি লইয়া এর কারণে বেটাইনতে বড় নির্যাস হয়েছেন বেটি আর মাটি বিবাদর গটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলা মদিনার অবস্থান করতে তাই এই মদিনাত অবস্থান করতে আরো এক আনাস আসলা যে আনাসের নাম হইল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ই আনাস নাই আমি যে আনাস সম্পর্কে কইরাম ই অন্য আনাস ইবনে মালিক হইলা ও সাহাবী জানরে আল্লাহর রাসূলের খেদমত যাইন একাধারে 10 বছর রইছে আল্লাহর রাসূলের খেদমত কত বছর করছেন 10 বছর আর মদিনাত যাওয়ার বাদে নবীজি হিজরত করিয়া আনাস রে কম বয়সী ছেলে লইয়া গেছেন আর গিয়া হইছেন আল্লাহর রাসূল ও বাচ্চাটারে লইয়া আইছি এর লাগি আপনি বরকতর দোয়া করকা সুবহানাল্লাহ বরকতর কিতা করকা দোয়া করকা আল্লাহর রাসূলে বরকতর দোয়া করছেন আল্লাহ এমন ভাবে তান জানো আল মালো বরকত দিছেন তান জীবদ্দশায় প্রায় 100 জন সন্তান দিয়া গেছে এখন নবীজির বরকতর দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইলা দিয়া দিছেন এই নিলা হযরতে আনাস ইবনে মালিক আর আমি যে আনাসের কথা কইরাম এই আনাস নাই এই একেবারে গরিব মানুষ আর চেহারার রংটাও একেবারে খালা ঠোঁট দুইখান মুঠা মুঠা চৌকি গুণ ফিংলা আবার মুখর মধ্যে ও বসন্তর দাগ আমরা সিলটি ভাষায় কিতা হইন বসন্তর দাগ হলো নানি গুটি বসন্ত হইলে বা মুখর মাঝে ফাড়াগাতির দাগ বই দেয় নানি সুবহানাল্লাহ ওল্লা খান তোমার বসন্তর দাগ এই আইসইন আল্লাহর রাসূলের খেদমত সুবহানাল্লাহ হয় একবার কার খেদমত আইসইন রাসূলের খেদমত আইসইন আইয়া কইন আল্লাহর রাসূল আমি বেহেশতি নাইনি আমি কিতা নাইনি বেহেশতি নাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যদি আল্লাহ রাসূলে বিশ্বাসী হইয়া থাকো তে ফাআনতা আহলুল জান্নাহ আল্লাহু আকবার তুমি যদি আল্লাহ রাসূলে বিশ্বাসী হও তাহলে তুমি কিতা বেহেশতি তুমি কিতা বেহেশতি ই সাহাবী উঠিয়া কইন হে আল্লাহর রাসূল ই যে কথা কইরা আপনি আল্লাহ রাসূলে বিশ্বাসী আজ থেকে 6 মাস আগে আমি কেন বিশ্বাস করিছি নবীজি ফরমাইন ফাআনতা আহলুল জান্নাহ তুমি বেহেশতি হলার মাঝ থেকে হলো সার্টিফিকেট পাইছুননি কোনো সন্দেহ আসেনি না কোনো সন্দেহ নাই ডাইরেক্ট আল্লাহর রাসূল কইলিছেন ফাআনতা আহলুল জান্নাহ তুমি বেহেশতি হলার মাঝ থেকে এখন এই সাহাবী উঠিয়া কইন আল্লাহর রাসূল তে মদিনাত খেও আমারে কইনা দে নাকি সুবহানাল্লাহ কিতা দে নাকি কইনা দে নাকি আল্লাহ রাসূল কইন ইতা কিতা করে বাহ ইতা কিতা হল দে জয় আল্লাহ রাসূল কতখানো আমি প্রস্তাব দিছি খেও আমারে ফুড়ি দে না কইনা দে না কিতা লাগে কইনা দে না বলেতে আমি তো গরিব মানুষ আমি কিতা মত না গরিব মানুষ হায় রে হায় গরিব হইলে তো কিছু অবহেলা করেন না নিবা আর ধনী হইলে এখানে যে কোনটাও জানে না তার বাদেও শেয়ার এখান দিন আচ্ছা ভাইয়ার নাম হিসাব হইয়া ইতাও যেন বেটা গেছিল বুজুর্গর খেদমতর গিয়া কয় সাহেব আপনি আমারে চিনচইননি সুবহানাল্লাহ না তাই নার বুজুর্গেই ভাই খেয়াল করেন না হিরিবার কয় সাহেব আপনি আমারে চিনচইননি তার খেয়ালের মাঝে আমি অত বড় টেকা আল্লাহ আর আমি আইলাম আর সাহেব আমার এখান চেয়ার দিন না বইবার কথাও হইন না হিরিবার কয় সাহেব আপনি আমারে চিনচইননি একবার দুইবার তিনবার খোয়ার বাদে ফির সাহেব যাইনি তো মানুষ কিছু তান টেম্পারেচার বাড়ি গেছে কইলা ওই তোরে বালা দিনে চিনছি তোরে কিতা করছি বাল্লা করে চিনছি এর বাদেও চেয়ার দিন না কই এই কিতা বুঝলাম না আমার চিনলা যখন এর বাদে চেয়ার দিন না আমি কত টাকার মালিক আবার কয় সাহেব মনে হয় পুরা চিনছই না সুবহানাল্লাহ ও সাহেব উঠিয়া কইলা তোরে পুরা চিনছি কিলা চিনছি কইতাম নি কয় খসাই দেখবার তার কেলোর মাঝে কইল হইবা তো আওর মাঝে একাইলেও আছে 332 কি আর
পয়লা হনে তোর কত তো কইবা উঠিয়া কইন তোরে চিনছি আমি আউয়ালুকা নুতফাতুন মাজিরাতুন আখিরুকা জিফাতুন খাজিরাতুন ওয়া আনতা তাহমিলু বাইনা যালিকাল আজিরা বলে তুই আগে আসলে একটা গান্দা ফানি তুই আগে আসলে একটা কিটা গান্দা ফানি ইকনাইন শহওয়াতের সাথে বাহিরলে গোসল ফরজ হইতো কাপড় লাগি গেলে কাপড় না পাওয়া হইতো ওলা গান্দা ফানি তুই আসলে ঠিক না বেটি আর তোর শেষ পরিণতি কিটা জানোস নি খবর নিয়া তৈবার কিড়া মাকুড়া তোরে খাইবা কয়েকটা বুঝলাম এটা তুমিও আসলে ওলা সুবহানাল্লাহ না আর খবর তৈলে তোমার জেলা খাইবা হুকুম করে আমার ওলা খাইবা এবেলাকুর খবর জানি কত আল জমিনের মালিক আর ব্যাংক ব্যালেন্স আমার কি পর্যন্ত কইলা ওই তুই বর্তমানে কোন অবস্থাতে আছো চাও খান আমি জানি কইলে উঠিয়া খোঁচাই না আমার কিতা খবর কইতে পারা কই তুই ফায়াখান আর টেক কিলুইয়া ঘুরিতে যদি ডাইরেক্ট লাইন হই দেখেও টাকা দিত না খাতা মাতো না এটা আছে নি হলো লগে আছে নি কইরে উপায় নাই আমার তো একারে হলতা কই দিলা সুবহানাল্লাহ না তে ই আনস যেন এন গরিব মানুষ আর এখন যেমনে খালি হইছেন তাই আমি 6 মাস আগে মুসলমান হয়ে গেছি নবীজি কইলেছেন তুই বেহেশতি ফান্তাহলুল জান্নাহ উঠিয়া কয় আমারে কইনা দিন না খেও আমারে কিতা করেন না কইনা দিন না খেও ইনো তো বহুত যুবক হলা সব বিয়া করছ না আসইনি না নাই আসইনি না নাই সারায় দোয়া করবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ও দোয়াটা বেশি করে করবা আল্লাহ বালাস তিরি মিলাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ বালাস তিরি কিতা করবা মিলাইয়া দিবা আল্লাহ বালাস তিরি কিতা করবা মিলাইয়া দিবা আর হে আমার মা বোনেরা তুমি তাই নো দিলর শান্তি গুণ যে সমস্ত মেয়েদের এখনো শাদী হয় নাই তুমি তাই নো দোয়া করবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ বালাস স্বামী মিলাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ বালাস স্বামী কিতা করবা মিলাইয়া দিবা আল্লাহ বালা স্বামী কিতা করবা মিলাইয়া দিবা ও ভাই একটা ছেলে যদি বালা দিনদার বুদ্ধিমতী মহিলা পাইলায় তার স্ত্রী হিসাবে তাহলে তার পরিবারের মধ্যে শান্তি বিরাজমান হয়ে যাব ঠিক না ঠিক শান্তি বিরাজমান হয়ে যাব এই মহিলাটাই স্বামীর খেদমত করব শাশুড়ির খেদমত করব আর যদি পুত্রবধূ যদি বালা মহিলা হয় না তাহলে স্বামীও অশান্তি থাকবা শাশুড়িও অশান্তি থাকবা পরিবারের মধ্যে অশান্তি আইব ঠিক না ঠিক আর দুনিয়াতে ভাই বেরাসেরা লাগেও বেটিন্তর মাধ্যমে বেরাসেরার একবার দুইটা বস্তু বইল দুইটা হাতিয়ার বেটি আর মাটি বিবাদর গটি আতো না মাইল লাগে কিতা লইয়া জমিন লইয়া আর লাগে কিতা লইয়া বেটি লইয়া এর কারণে বেটাইনতে বড় নির্যাস হয়েছেন বেটি আর মাটি বিবাদর গঠি আল্লাহ আমরারে ইতা ফিতনার থেকে হেফাজত করিও হও আমি ইতা ফিতনার থেকে হেফাজত করিও হও আমি যেমনে কইছেন হজরতে আনসে আমার কেউ কইনা দিন না নবীজি ফরমাইন তুমি প্রস্তাব দিছিলা এনে কোনো খানো হজরতে আনসে কইন আল্লাহ রসুল কত জায়গাত প্রস্তাব দিছি কেউ গোসইন না সুবহানাল্লাহ না ওই সময় আল্লাহর রসুলে উঠিয়া কইন আফিল মাজলিসে আমরুন আফিল মাজলিসে আমরুন আফিল মাজলিসে আমরুন হে আমার সাহাবার দল আজকের এই অনুষ্ঠানও আমর আসইননি সুবহানাল্লাহ আমর এক সাহাবী আসলা আর তান একজন মেয়ে আসলা বিবাহর উপযুক্ত আল্লাহর রসুলে ইকান জানইন আল্লাহর রসুলে কিতা করেন ইকান জানইন আগে তো মাশাআল্লাহ বালা পরিবারের খেও ছেলের লাগি নাতির লাগি হইনা হইনা চাইলে বড় বড় আলিম মহলরে দিকেইতা খেনে আগে বড় বড় আলিম মহল তো ওয়াজও যাইতা রাইত রইতা মাথো না এবেলা তো মাশাআল্লাহ গাড়ি লইয়া আইলা ওয়াজ শেষলাম ইয়া গাড়ি দুটি গেলা হাসা ভাইয়া নমিসা ভাইয়া আগে তো ইতা সিস্টেম আসিল না রইতার যে বাড়িত রইতা এই বাড়িত মেয়ে সন্তান থাকলে ইতার আচরণে বুঝিলে ইতা বার্তা ইতা বালানি না বাদ কারণ কোনো বাড়িত গিয়া রইলে এই বাড়ির মহিলারা চৌকান্না চৌকস না বাদমাইয়া ইকান ফালা দিনে বুঝা যায় কিলা বুঝা যায় রাইত রইলায় ই তোমার ফজরের নামাজও যাওয়ার বাদেও দেখবাই আইয়া ভাইবা বিছনা উসনা জাড়িয়া পিনপিনা করিয়া কমল বাঙ্গিয়া তৈ রাখছেন মশরি উশরি আটাইয়া জুত কই তৈছন আর বাদমাইয়া দিয়ন্তে জেলারলা সেরা চ্যাপ্টার হয় ঠিক না ভাই ঠিক তো আগে তো বুজুর্গ হল রইতা ইতা খবর পাইলি তার হইতারে বা অমুকর বাড়িতে একজন মেয়ে আছে তুমি অন্য প্রস্তাব দিয়া দেখো না দেখো আর তো প্রস্তাব দিতে আর এর বাদে খাম হয়ে যেত এর বাদে শান্তির জিন্দগি নসিব হয়ে যেত ঠিক না বেটি আল্লাহর রসুলে আল্লাহ খান জানেন আমরের একজন মেয়ে আসই ও হইলে আফিল মজলিসে আমরুন কিতাবা মজলিস আমর আসইনি একজনে আরেকজনের বাই সাইন একজনে আরেকজনের বাই সাইন চাইতে হইন না আল্লাহ রসুল আমর তো আজকু দেখি আর না আজ মনে হয় তাই তো শিফাই ছুইন না
সুবহানাল্লাহ। ইকান হওয়ার বাদেও আল্লাহর রাসূলে হযরতে আনাস রে কইন ইযহাব ইলা আমরিন, যাও তুমি আমরের খেদমত আর গিয়া কইও আমি নবী ফাটাইছি তোমারে তান মেয়ে একটারে তোমার লাগি শাদি দিলেইতা। বিয়া শাদি ইতারে আমরা ওলা কঠিন করছি এবেলা, ইতা হইয়া মাতি লাভ নাই। আসলে বিয়া শাদি ইতা অত কঠিন জিনিস নাই, আমরা ইতারে এমন কঠিন করছি, কঠিন করতে করতে মারাত্মক ধরনের কঠিন করে লিছি। এর কারণে বিশেষ করিয়া কোনো ভদ্রলোক যদি মেয়ে সন্তান 2 জন হয়ে যায়, মেয়ে সন্তান যদি 3 জন হয়ে যায়, আর্থিক যদি পুরাপুরি সচ্ছলতা থাকে না, তে অল্প বয়স আল্লাহর বন্দার মাথার চুল ফাঁকি দেয়, ঠিক না বেঠিক? বলি তা কিভাবে আমার মেয়েরে জামাইর ঘর করতাম, কিভাবে আমার মেয়েরে জামাইর ঘর করতাম? একটা পরিশানি থাকে, পরিশানি থাকে, পরিশানি থাকে। কারণ একটা মেয়ের শাদি দিতে হইলে কিভাবে তোমার দামান বেটা আইবার, অত মানুষ লইয়া আইবা, ইতার খালির ব্যবস্থা বা কিলা করতাম, ইতার মেহমানদারি কিলা করতাম, ইতা একটা টেনশনে মাথাত খেলেরই না খেলে না। হালাকে তো ইতা টেনশন তো মেয়ের বাপে করার কথা আসিল না, আল্লাহর রসুলে তো ইতা শিক্ষা দিয়া গেছেন না। আমরা এর উল্টাটারে বড় সাংঘাতিক ধরনের পাকড়িয়া ধরছি, ঠিক না বেটি? অলিমা করা যে সুন্নত, ইকানোর দিকে আমরা খুব একটা খেয়াল করি না। ইতা করলে করলাম, না করলে নাই। কিন্তু হরির বুকুর উপরে ফুকরি দিবার লাগে সব দেওয়া না, না তো না? এই সময় মাশাআল্লাহ গাড়ি এখানোর ঘরে এখানে দেখছেন নানি, তোমারও তো মুরব্বী সাহেব হল, আপনার খান্দাত বাদ আছে এখানে মার্কামারা মুরব্বী হল, বিয়ার মাতো যাইন নানি মাশাআল্লাহ। আর বিয়াইর লগে মাতো শেষ করে গিয়া যখন শেষ হয়ে দিত, ডে টু ডে গেছে, ও তোমার কইনার বাপে জিকাইন বিয়াই সাহেব, আসলে তো তারিখও একটা ঠিক হয়ে গেছে। এখন আপনি যদি একটা পরিমাণ আমারে কইলি, তাতে গরিবানা সুরতে তুলা মেহনত করলাম, মানে আপনার তো তুলা খেদমত করতাম, কইনি না কইন না। এই সময় কইনার বাপ বিয়াই এখন দিও আমার নুগুরগরটা কিছু বড় মতলব হইল বেশাইতো, মতলব কি দেখা মাতো না, মাতো না বেশাইতো। তোর যে গুড়াগারটা বড়তে তুই 3টা করে দিও, লিমা খরচ না, না করবো নি খেয়ে মাতুকে, না করবো নি খেয়ে, না করবো নি খেয়ে। ইয়া আল্লাহ, আমার ওয়াজ এখানে কিছু উল্টো হয়ে যাব। আর উল্টা হইল কোনো অসুবিধা নাই, তুমি তাই নো আমার, আমিও তো মতান। সুবহানাল্লাহ, দেখো না সুবহানাল্লাহ। এর কারণে ইলো যদি কিছু তিত্তা মাতে খানো মাতি দেই, তেমন কোনো অসুবিধা হইতো না, বলা নাই কথা। তবে মাছ যেখানে মাতি আর বাস্তব নাও বাস্তব। ইতা বেমার আমরা টাইন আসেনি, ইতা বেমার আমরা টাইন আসেনি, ইতা বেমার থেকে আমরা মুক্তি পাইতাম চাইনি। তাইলে শুনিয়া দক্কা মেয়ের বাড়ি অত বড় করে অনুষ্ঠান করার কোরআন হাদিসের কোথাও নাই। আছে আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন, আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নিছেন, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব জড়াইয়া দিছেন। আখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ওয়া সাদ, আল্লাহর রাসূল সাদ আর আব্দুর রহমানের দরমিয়ানের মধ্যে কিতা করিয়া দিছেন, বন্ধুত্ব জড়াইয়া দিছেন। হযরতে সাদ দেখেন, ভাই আব্দুর রহমান, তুমি কোনো চিন্তা করিও না, বাড়িঘর ফেলাই আইছো, কোনো চিন্তা করিও না, আমার ধন সম্পদ যা আছে অর্ধেক তোমার নামে দিলি। বন্ধুত্ব জুড়াইয়া দিছেন খে আল্লাহর রাসূলে, খে আল্লাহর রাসূলে, সুবহানাল্লাহ। 2 নম্বরে কইন হযরতে সাদে, আমার স্ত্রী আছেন 2 জন, যারে তোমার পছন্দ লাগে আমি তালাক দিলাইমু, আর তালাক দেওয়ার বাদে ইদ্যত দেওয়ার বাদে তুমি বিয়া করে লিবা। জি 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 মাশাআল্লাহ। আমি আইয়ার আপনার তোর সবক কিতাব না শুনলি মাতলা, হ্যাঁ ইটা তো সভাপতি সবার মাতার বিষ আরম্ভ হয়েছে, সুবহানাল্লাহ। আসলে আমারও আইজ উল্টা লাগে, কিন্তু এর বাদে আপনার যে বইসুন বালা লাগে। আল্লাহ আমরা আইজ যে লেখান বইসি ও লেখান আরশর ছায়ার তলে জায়গাতে লাগি, আমিন হোক, আমিন হোক। তা হইতে ফারমাইনি কোন শটে খাম বনবো, সুবহানাল্লাহ, কোন শটে খাম বনবো, হয়তো ওই তোমার উবুয়া খান আল্লাহর ফসল লাগি দিব, আর আল্লাহ ওখানটা তোমার ফসল লাগি যাক, খো আমিন। আল্লাহ ওখানটা ফসল লাগি যাক, খো আমিন। আর আমরা একবার তা তুমি আরশর ছায়ার তলে জায়গা দিলাই, সুবহানাল্লাহ। কোন মাতো আসলাম এই দেশেনি ফোকাস আইন বিয়ার মতো হলির বুকুর উপরে ফুকরি দেবার মতো আসলাম, সুবহানাল্লাহ। ইটা জুয়ান হলে ওরা বেশি আইন রাখবা,
বুঝছো নি? কারণ তোমার তো দরকার রয়েছে আগে দিয়া, যে করে খাম সাদিলেই শুনি করে তো আর মাতিয়া লাভ নাই। তুমি তাই নেফজরা অনেক কন্ট্রোল রাখিও। বলেতে না, অত বড় বুঝা চাপাইয়া দিতাম না, যত ফারা যায় সংক্ষেপে, যত ফারা যায় সংক্ষেপে। ও সাদে কইলা আমার স্ত্রী আছেন দুইজন, দুইজনের মাঝে কি একজন রে তালাক দিলেই মুজারে তোমার পছন্দ লাগে, এত আপু ফর্দার আয়াত নাজিল হইছে না, আপু ফর্দা ফরজ হইছে না, আর এন্ডে তুমি বাদে বিয়া করলি ভাই। হযরতে আব্দুর রহমান কইন দুল্লুনি আলা সুক, দুল্লুনি আলা সুক। বন্ধুরে আমার ইটা কোনটা তোর দেওয়া লাগতো না, আমার খালি বাজার খান দেখাইয়া দে, আমার খালি বাজার খান দেখাইয়া দে। তো বাজার দিয়ে কিতা করতে হয়? বলে আমার সামান্য পয়সা আছে, আর অগুন্তিল নালাসরা করিয়া ব্যবসা করিয়া নিজের ভয়ে দাঁড়াইমু, এর বাদে শাদি করবো। নিজের ভয়ে দাঁড়াইমু, এর বাদে কিতা করবো? শাদি করবো। সুবহানাল্লাহ। ও আব্দুর রহমানের তো একদিন নবীদের খেদমত ব্যবসা বাণিজ্য করিয়া কয়েকদিন গেছে গিয়া, নবীদের খেদমত গেছে আর যাবার বাদে খাফলো দেখা যায় কিছু রং লাগাই, যেটা সাধারণত তোমার মেয়ে লোক হলে ব্যবহার করেন, ওটা কিছু রঙ্গল লেখার। আল্লাহ রসুল দেখেন, ও আব্দুর রহমান তোমার খাফলো চিলিক মারে কি? সুবহানাল্লাহ। এই চিলিক মানে কি মতলব হইল বেডিন তো রোগটা তোমারটাই দেখা যায় কি? আব্দুর রহমান আল্লাহ রসুল আমি বিয়া এখন করলিছি, আমি কিতা করলিছি? বিয়া করলিছি। আচ্ছা আব্দুর রহমানের লগে নবীদের মায়া আসিল নি না? না আসিল নি না? না। আমার আর তুইলা যদি বন্ধু একজনে বিয়া করলে আর মুখর কথা হয় না, আর বাদর দিন যদি ঈদগাহ বাজার দেখা হবাই দা অত বড় ঘটনা ঘটাইছত, মুখর কথা হইছত না, ঠিক না বেটি? হ্যাঁ, আর কোনো মাতু নাই, রবিগুলো মাত নাই। না না না, ইলা যদি কেউ খাম সারিলা তুমি ধন্যবাদ দিতা, হইতে বাইরে খাম করছত, বড় বেলা খাম করছত। আমার যেন হইছত না কম মানুষ হইয়া গেছত, আমি বড় কোষ, আমি কিতা বড় কোষ। আমরা তো মাশাআল্লাহ এর উল্টাটা। সুবহানাল্লাহ। না কইলু ফাইনা নবীজে কিন্তু একবার কইছই না তুমি বিয়া করি লইলা, আমারে মুখর কথা কইলাই না। আল্লাহ রাসূল দিকে মর দিছলাইনি। সুবহানাল্লাহ। মর দিছলাইনি, মর দিছলাইনি। বলতে জি আল্লাহ রসুল মোর তুলা দিছি। সুবহানাল্লাহ। আর তো মাশাআল্লাহ বিয়ার মরর মাতাইয়া কিলা কিতা করতে বলতে না, ই কইনার দাদাই কইতরা বলতে 20 লাখর নিচে আমার নাতিনরে দিতাম মরতাম না। আর হি করে কইতরা বলতে না, আর তোরা কমাও না, খানে মাঝখানে করে কইলে এটা 20ও খাম নাই, আর তোমার 10ও খাম নাই, 15 দিলাম। এক জোড়াটাও মাফিতরা না যে 15 লাখ টাকা দিবার সামর্থ্য এই ছেলের আছে কি নাই। আসলে তো মোহর আমরা রে ভাই বিয়া করবার সময়ও 16 আনা নাই, 18 আনা ইরাদা করলে 1 টাকাও দিতাম নাই, ঠিক না বেটি? তাহলে পয়লা ফাউন্ডেশনও দুঃখবাদী আছেন না নাই? ফাউন্ডেশনও দুঃখবাদী আছেন না নাই? তোমার তো মোহর অত সাব্যস্ত করা দরকার আছিল, যখন তুমি চাইলে নগদ দিলেইতে হারতায়, আর নগদ দিতে পারো না তুমি বাকি দিলেইতে হারতায়। কয়েকদিন বাদে আপনার তো মাশাআল্লাহ ইনো যতজন বিয়া করিয়া আসছেন, যদি একজন একজন করে দিকানি যাইতে হয় তো 2-1 জন বারোইতে পারেন, স্ত্রীর মোর আদায় করছেন না সারা বাকি মাতো না, মাতো না। এর কারণে তো বেটি বেমার হলে এখন জামাই রাত পায় চাওয়া লাগে, আর যদি জামাইয়া দেন না তাহলে বেটি অসহায়। খেনে বেটি অসহায় হইতো, এই বেটিরে মোহর যখন তুমি দিয়া আসছ, এই মোহর দিয়ে তুমি জমিন টোটাল লইয়া রাখলে না, এখানে এখান তো দাম বাড়ি বাড়ি বহুত টাকার মালিক হইল নে, ইলা অসহায় বেটি হইলে তো ওগুন বেশিয়া বেটি খরচ করতে পারলো নে, ঠিক না বেটি? এই সমস্ত বেটির তরফে আমরা বেইনসাফি করিয়ান নি না, করিয়ান না, করিয়ান নি না, করিয়ান না। আমরা তো সব শাদি করিয়া আসছি, কিন্তু অনেকবার ওই দিমু আমরা 1 টাকাও মোহর পরিশোধ করছি না, মোহর পরিশোধ করছি না, ইলা ফাইমুন না ভাইতাম না। ইগুন তো ইলরে ভাই মহিলার হক, মহিলার কিতা হক, ইগুন যেমনে খালি 2 জন একান্ত সাক্ষাৎ হয়ে গেছে, ইগুন আদায় করা তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে, আদায় করা তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে। সার্বক্ষণিক তুমি ওয়াজিব ইটারে কুক্ষিগত করিয়া রাখিয়া তোমার স্ত্রীরে তুমি দূরে সরাইয়া রাখরায়, নিজের ভাই দাঁড়াইতে দিলে না, শরীয়তে তো ইলাখান তোমার হইয়া দিছে না। এর কারণে মোহর সাব্যস্ত করবার সময় সামর্থ্য অতখান আছে, অতখান পর্যন্ত মোহর সাব্যস্ত করবা। আর আরো একটা জিনিস আমি মুরব্বিয়ানে কেরাম অনেক হাসিনের মধ্যে বিয়ার সাল্লিশি যাইন বলিতে বেটায় বেটি দিলাইছে, আর এখন মীমাংসা করাত গিয়া কইলা বলিতে মোর তো 5 লাখ, ও বেটি ও তুমি 10,000 নেও গিয়ার কোনো মতে মানিলা, ও যে চাপাইয়া মানাই। যদি মহিলায় স্বেচ্ছায় এগুন মাফ করি না দে, ছুটিয়া দিতে একজন বর্তায় নাই। কারণ যেমনে স্বামী স্ত্রীর একান্ত সাক্ষাৎ হয়ে গেছে, এই মোহরের পূর্ণ মালিক এই বেটি বনি গেছে। অতএব তুমি বেটির কাছ থেকে যদি মাফ লই নিতে পারো, বাল্লা কথা কোনো অসুবিধা নাই, আমরা এগুন দিতে বাধ্য, তোমাকে দিতেই হবে। কিন্তু আমরা তো মাশাআল্লাহ এটা কি একবারে দুর্বলতা, লেখাইবার সময় লম্বা করে লেখাইলাম, আর দিবার সময় কোনো মতে আটাআটি করিয়া গাঁট ফাড়ি দিবার ব্যবস্থা করি, ঠিক কইয়া না? ঠিক কইয়া
দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ রসুলের দিকে ইলা কিতা দিস মর বলে তো সামান্য দিছি সামান্য কিতা হিমা তোয়ার এগুলা গেলে এলাম পই যাব দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ রসুলে উঠিয়া হইন আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন আউলিমিন নিকাহ ওয়ালাউ বিশাতিন তুমি অলিমা করো আর না হয় বখরি দিয়া ইনো ওয়ালাউ বিশাতিনের এক অর্থ হইল একেবারে আর কোনটা দিয়ে দি ফারোনাতে বখরি দিও করো কিন্তু মতলব খালি ইকান নাই যে জবানাত বিয়ার অলিমা হইতো খাজুর দিয়া বিয়ার অলিমা হইতো আঠার সাতু দিয়া ও জবানাত আল্লাহ রসুলে কইতরা বখরি দিয়া ইকান মতলব হরু হরি করতায় না বড় হরি মাতো না হরু হরি না বড় হরি অলিমা করতায় বড় করিয়া আর হরির বাড়ি দেইতায় ছোট করিয়া আমরা হরির বাড়ি যাই বড় করিয়া অলিমা করি ছোট করিয়া ঠিক না বে ঠিক তাহলে হিতান রে ফুতান আর ফুতান রে হিতান বানাই দিয়া ঠিক কইয়া না বে ঠিক কইয়া ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এটা আমরা খুব সাবধান থাকমু হুঁশিয়ার থাকমু যাতে করে এই ধরনের কোনো মেয়ের বাফর উপরে আমরা বুঝা বনতাম না এর কারণে তো এখন কোনো মানুষের 2 জন মেয়ে 3 জন মেয়ে হইলে এই মানুষটা টেনশন করতে করতে শেষ হয়ে যায় কিভাবে স্বামীর ঘরো আমি আমার মেয়েটারে নিয়া দিতাম ইয়াল্লাহ ওতা দেওয়া লাগে হতা দেওয়া লাগে আর তো মাশাআল্লাহ রোজা মাস আইলে ইফতারি না দিলে উপায় নাই আর তোমার মাঝে মাঝে খাটলি ব্যবসা না দিলে উপায় নাই ইবাল্লা হতা হাদিয়া দিতাই এটা শরীয়তে না করছে না কিন্তু চাপ সৃষ্টি করিয়া দেওয়া এরকম পরিবেশ বানানি এটা শরীয়তে এলাও করে না আমার আর তো বেটিনতর যত সময় পর্যন্ত হুরুতা মুরুতা ওইসুন না নাতিনসা পাইছুন না অত সময় বেটিনতা হইন বলেতে না ইফতারি কোনটার খাম নাই আর যেমনে নাতিনসা পাইলাই এর বাদে আর তোমার না খাইলে মানুষ না তাইন কইবা 10 রোজা গেলে নাতিরে কইবে হেই তোর নানুর বাড়ি এলাই আত খান দোয়াইতা নানি না তো না কইনি না না ইটা আমরা করতাম না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অলিমা আমরা করার চেষ্টা করবো কিন্তু হরির বাড়ি গিয়া বড় আয়োজন করিয়া এই বাড়িতে কষ্ট দেওয়া এইরকম মন মানসিকতা আমরা তাকে দূরে রাখতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেখো আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে কইছেন আমারে খেও দিন না আল্লাহ রাসূল কইলা আফিল মজলিসে আমরুন মজলিসে আমর আসুন্নি হকলে কইলা দিন আমর নাই নবী কইলা যাও তুমি আমরের বাড়িতে গিয়া কইও আমি নবী কইছি তার মেয়েরে তোমার লাগে শাদি দিলেইতা গেছইন এই সময় যাইতে সময় আনাস হোসেন লাইলা গেছইন না দৌড়াইয়া মাতো না হায় আগামী বছর 23 তারিখ বিয়ার তারিখ বন্ধু বান্ধবের লোকে গফ তুললেও 23 তারিখও যায় গিয়া কহিন গেলে হরির বাড়ির গফ হইব সুবহানাল্লাহ হরির বাড়ি আই রে হায় ছোট থাকতে সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি কোন খান মাতো না নানা বাড়ি সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি ছোট থাকতে কোন খান নানা বাড়ি আর বড় ইয়ালে সবচেয়ে প্রিয় কুটুম বাড়ি কোন খান হরির বাড়ি সুবহানাল্লাহ ইনো গেলে মুরগির রান্না সুবইতো দোস্ত হল আর বুজুর্গ হল রাইতো বাজি গেছে একটা ওর দায় তুলা হই মাতিলাই আমিও তো তোমার যাইতাম গিয়ার আপনাই না তোমার বইতা লাম্পা সময় কোন মাতো আসলাম ইয়াই দাসেনি মাতো না যে এমনি খালি গেছেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়াও তোমার দৌড়াইয়া গেছেন গিয়াও দরজার খোলা লাড়িছেন ভিতর থেকে আওয়াজ আইছে মান যাকরাউল বাব খে দরজার খোলা লালো যেমনি ভিতর থেকে আওয়াজ আইতে হজরতে আনাসের ভিতরে তো খুশি আর ফুর্তি উত্তাল তরঙ্গ চলে নবী দিয়ে ফাটাইছে নানা পয়সায় খাম বানাই নিতাম সুবহানাল্লাহ খোলা আজ গরিব হইলে কি তইল নবী দিয়ে আমার ভাই দয়াল হয়ে গেছেন আর কোনো ব্রেক থাকবো নি ডাইরেক্ট খাম হয়ে যেত সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দরজা খুলিয়া আল্লাহ জিকাইছেন আমরে কিতাল লাগে আইছো রে বা বলেতে আইছি নবী দিয়ে ফাটাইছেন আপনার মেয়েরে আমার লগে বিয়া দিলাইতা আপনার মেয়েরে আমার লগে কিতা দিলাইতা বিয়া দিলাইতা তাই নিকান ভুনিয়া যেমন বুঝিয়া উঠতে পারছেন না কথাটা কি আল্লাহর মাঝে হয়তো নবীদের লগে আলোচনা করিয়া এমনি দেতা করি করমু হয়তো তাই দুয়ার আজাইলিছই মাতখানান কিন্তু তার মেয়ে ফুন্তরা পিছন তাকিয়া মেয়েটা খুব হুঁশিয়ার খুব বুদ্ধিমতী খুব জ্ঞান খুব আকলমন শুনিয়াও কইছেন ওয়াব্বু হেন কিতা কইলার আপনি দুয়ার কিতার লাগে আজাইলি না সুবহানাল্লাহ হেন কিতা কইলার আপনি দরজা আজাইলা কিতা বিষয় বলে তো বেটি ইতাও এক মাত মাতিছুন এক মাত না কিতা মাতিছুন খুকা সুবহানাল্লাহ না ও বাফে কইন আমরে আইয়া কইন নবী দিয়ে তান্ডে ফাটাইছুন তোমারে তান লাগি বিয়া দিলাইতাম সুবহানাল্লাহ কইতে নবী দিয়ে বুদিন তান্ডে ফাটাইছুন তোমারে তান লাগি বিয়া দিলাইতাম মেয়েটি হয় আব্বু তৈল আপনি কিতা কইছেন বলে তে আমি এখন আর কোনটা কইছি না আমার কি আলোর মাঝে নবীদের লোকে আলোচনা করিয়া দেখমুনি বলে তে দুয়াই আল্লাহ রাব্বু যদি নবী দিয়া ফাটাইয়া তা হইন আর আপনি ইলা দুয়ারা যাইয়া ফিরাইয়া দিন আর বেটায় যদি গিয়া হয় তে আপনার বিরুদ্ধে নিয়ে আল্লাহ ওহী নাজিল করে দিবা ও আব্বু
ইদে নবী যদি প্রস্তাব দিয়া তা হইতে আমি শুনলো না রাজি, আমি শুনলো না কিদা রাজি, আমি শুনলো না কিদা রাজি। নবীদের দরবারও ই বদর লোক যাইবার আগে আপনি দেখা আল্লাহ নবীদের কাছে রিপোর্ট দিলাইলে যদি নবীজি বেজার হয়ে যায় আর আল্লাহ যদি ওহী নাযিল হয়ে যায় তে আজীবন না কিয়ামত পর্যন্ত আমরা অভিশপ্ত হই দিন। সুবহানাল্লাহ। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় ফালাইছেন দামান যাইবার আগে তাই নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল আপনি মনে করে ফাটাইছিলা ও আমর ইয়া তোমার ইয়ারে আনস রে বলেতে জি জি বলেতে আনস রে আমি দামান বানাইতে আমিও রাজি, আমার মেয়ে জামাই লইতেও রাজি। এই রে হাই অনেক সময় তো আছে না নি যদি উপযুক্ত দামান দয় আর ফুড়ির বাপে নিজে প্রস্তাব দিয়া বিয়া দেয় কোনো অসুবিধা নাই, বরঞ্চ এটা আরো বাল্লা হোক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মেয়ে হাফসারে তালাক প্রাপ্তা যখন ওই গেলা হযরতে আবু বকর রে গিয়া কইলা নানি ওয়া আবু বকর আমার মেয়েটারে দি আপনি শাদি করি লিতে। সুবহানাল্লাহ। পয়লা কইছেন তোমার হ্যাঁ হযরতে আবু বকর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া কইন বলেতে আপনার মেয়েরে আমার লাগি শাদি দেওয়ার প্রস্তাব দিলেছেন বলেতে জি জি বলেতে আমারে তোরা বুঝবার সময় দেও, তোরা বুঝবার সময় দেও, খালি এক দুই দিন যাইতে না যাইতে এখন হে ওমর আমি এখন আর শাদি করতাম না, এর কারণে আপনার প্রস্তাব রাখতাম পারলাম না। গেছেন গিয়ে আবু বকরের খেদমত গিয়া কইন ও আবু বকর আমার মেয়ের যদি আপনি বিয়া খান করলি তখন সুবহানাল্লাহ আমরা যদি ইলা মেয়ের বাপের কাছে বিয়া দিলাই তোরা সুযোগ পাই বলেও কইব বলতে তোর কিন্তু যাচিয়া দিছ মাতো না মাতরা কইবেন না হইতো না। হাই রে হাই উমর রে আবু বকরের কাছে প্রস্তাব দিলেন ও আবু বকর তুমি যদি রাজি হও তে তোমার লগে আমার মেয়ের শাদি দিলাইতাম। আবু বকরে ইয়েসও হইন না নটও হইন না। উমরে কইন দেখরাই নিতাম শাহ হাও কইলা না নাও কইলা না। উসমানে নাই কইছেন বুঝিয়া কইমু বাদে কইছেন না, তাই হাও কইন না নাও কইন না এটা কিতা হল্লা। সুবহানাল্লাহ। পরবর্তীতে হাফসার শাদি হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে। সুবহানাল্লাহ। ও আবু বকর জবান খুলছে আবু বকর ও মোর হিদিন যে আমারে তোমার মেয়ের প্রস্তাব দিছিলাই আর আমি হাবা না কুন্তা হইছি না এটার পিছনে মতলব আছে। কিতা মতলব বলেতে একদিন আল্লাহর রসুলে আপনার মেয়ের আলোচনা করছেন, এর কারণে আমি আর কোনো প্রস্তাব গেছি না, হাও হইছি না নাও হইছি না। এখন যেহেতু আল্লাহর রসুলের লগে শাদি হয়ে গেছে এখন আমি তোমার পরিষ্কার হইয়ার কারণ এই সময় দিন আল্লাহর রসুল আলোচনা করছেন আমি জানি আর নবী জানেন আর কেউ জানেন না। এখন নবীর একান্ত কথা তোমার হই কিলা আমি ইয়সও হইছি না নটও হইছি না। সুবহানাল্লাহ। তখন হযরত উমর কইন ও আচ্ছা তে বুঝবাইছি। সুবহানাল্লাহ। তো যাক দোস্ত হল বুজুর্গ হল ইলা দি মেয়ের বাফর পক্ষ থেকে উপযুক্ত দামান ফাইয়া প্রস্তাব দেওয়া হই যায় এটা কোনো শরমর কুনতা নাই, আইবর কুনতা নাই। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে আইয়া তোমার আল্লাহর রাসূলের খিদমত আইয়া হাজির হইতে না হইতেও তার শ্বশুর আমর আইয়া হাজির হইছেন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত আইবার আগে আমর আইসুন রাইয়া কইন আল্লাহর রাসূল আমিও রাজি আমার মেয়েও রাজি আপনি বিয়ার ব্যবস্থা করিল। এখন আল্লাহর রাসূলের ডাক দিয়ে আনছেন হযরতে আনাস রে খারে আনছেন জেনারেটর নাই নি নাকি তা জি ওই জেনারেটরের দায়িত্ব দিনতেই না শোন খুব জলদি দিলকা আমি 5-7 মিনিটের ভিতরে কথা আমার শেষ মেহমানও আপনি তো আইছেন আলোচনা হইতো ইনশাআল্লাহ। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم জেনারেটর মালিক লিমন আহমদ দৃষ্টি আকর্ষণ করিয়া একটু তাড়াতাড়ি জেনারেটরটা চালু করুন। জি জি আচ্ছা আমাদের সব মতামত মাইয়া তৈয়ার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন মাতো আসলাম এই দাসিন আমি শেষ করলি ইয়ার জি ও বিয়াই কান খেয়ে পাউরিতে না সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ হলো সুবহানাল্লাহ আমার মুড দেখি আর হারসে মারলে বরিয়া সুবহানাল্লাহ জি না উড়া তাড়া নাই আপনাই নো আসেন আমিও আসি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলের ডাক দিয়ে আনছই না রানিয়া কইছো কারেন্ট কি নিয়ে কোন তার হিটে ডাকাইন কি আর আচ্ছা এখন টেস্ট করব এখন নাই বন্ধ করিল আমরা রবাদু চলক ইয়াই দাসে তো নাই তো আল্লাহর রাসূলে আনাসরে ডাকিয়া আনছো রানিয়া কইছে নবা আজ থোড়াই লিতাম হইনা বেটির লোকে কাপড় চুপড় যেতা লইবার তুমি লইলাও আর নজর হইনা আমার একটে খাও নাই আমার কিতা নাই একটে খাও নাই আমি তো দেখুন তো হইনি খারে তোমার কোনো পয়সা নাইনি বলে যে আল্লাহ রাসূল কোনো পয়সা নাই হাই রে হাই দয়াল নবীর খান্দা লইছই মায়ার নবীর খান্দা লইছেন জুরে কোনা সুবহানাল্লাহ নবীর উম্মত আল্লাহর রাসূলের উম্মতর লাগি কিদাত মায়া আছেন ওই সময় তুমি কাপড় চুপড় গয়না পত্র কিছু লইতা কোনো পয়সা নাইনি তোমার হইনা অনেক কোনো পয়সা নাই এখন খাম তো হিবাদু আগবাইল না করে দিবা অকল তো আগবাইল না নি মাত কথা শেষ এখন খালি আখ তুই তো আর তুমি হাড়ি খানাই লইয়া আইতা আর গয়না পত্র তুলা লইয়া আইতা তো খাম শেষ কই না ওটাই নেকটে খাও নাই আল্লাহ রাসূল কইন হিতান তো আমার উপরে পুরা দিলাইছে সুবহানাল্লাহ তে তো ব্যবস্থা আমার করা লাগবো ও কইলা আল্লাহর রাসূলে বলে তে যাও ইযহাব ইলা আলিয়িন ওয়া আবি দারদা ওয়া উসমান আলীর কাছে যাও আবু দারদার কাছে যাও উসমানের কাছে যাও আর গিয়া কইও আমি নবীও কইছি তোমারে তোরা খরচ দিতা সুবহানাল্লাহ আর পরে এগুন তুমি দিলেই ভাই ও তো দৌড়াইয়া গেছেন আনসর আনস হজরতে আলীর খেদমতো হজরতে আবু দারদার খেদমতো হজরতে উসমানের খেদমতো আর গিয়াও হয়েছেন নবী দিয়ে আমারে ফাটাইছেন আপনাইতে তুলা তুলা আমারে খরচ দিতা আবিউল্লাহ খান বিয়ার ফাংশন একটা কুলাইতাম বা দে খাম করিয়া এগুন আপনাইতে বুঝিলি আচ্ছা আচ্ছা আমি শেষ করলি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন মাতো আসলাম ইয়াই দাসিনি হোকা সাহেব খরজানাত গেছে যেমনে ইকান হেইতেন হুঁচেন নবী দিয়ে ফাটাইছো সুবহানাল্লাহ আবু দারদায় 200 টাকা দিলাইছেন উসমানে 200 টাকা দিলাইছেন হযরতে আলীয়ে 200 টাকা দিলাইছেন ওই গেছে 600 টাকা হি জবানার 600 টাকা এখন কুর দলিলাও 6 কোটির সমান ঠিক না বেটি ইগুন লইয়াও আইছেন আই আল্লাহ রাসূলের খেদমত তখন আল্লাহ রাসূল টাকা তো পাইলিছি এখন কিতা করতাম বলে যাও বাজারও আর বাজারও গিয়া তুমি তোমার যেটা যেটা সুন্দর সুন্দর তোমার জানে কয় তোমার ডেক মাস্টারও লাগে লইতা সারা লইলাও
গেছন গিয়া তোমার একারে গয়না পত্র কাপড় চুপড় লইয়া খালি মদিনাত আইসইন আর এখন খালি ওই তো আর হইনা লইয়া যাইতা আর কোনো দেরি নাই খালি মদিনাত বাজার থেকে আইসইন আর মদিনাত খালি বাড়িত আইয়াল্লেও শুনুন ওহুদের ময়দানও জেহাদর ডঙ্কা বাজি গেছে যে ভবিষ্যৎ প্রজন্ময় দিন ফাইতা ইয়া একগুড়ে হইতা দিন মিঠাই লিতা মুসলমানদের ধ্বংস করে লিতা আর একগুড়ে মুসলমান হলে প্রজন্ম ইয়া দিন ফাইতা দিনের উপরে তারা ইস্তেকামত থাকতো। এই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যেমনি খবর পাইছেন হজরতে আবু দারদা কইন ইন্না হজরতে আনাস কইন সুবহানাল্লাহ না 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 এখন তো আমি বিয়ার ফাংশন লইয়া দৌড়াইলে হইতো না কিয়ামত পর্যন্ত দিন বাকি থাকতো এই মিশনের মধ্যে আমার নাম তালিকাভুক্ত করতাম হইব এটা বিয়া বহুত ফাইমু গেছেন গিয়ে রিবার দোকানো বাজারও গেছেন গিয়া আর বাজারও গিয়া যার টাইম থেকে যেটা লইছিলা ওগুন সারা ফিরাইয়া দিয়া টেকা ওগুন আনলিছুন আর আনিয়া ও টেকা দিয়া তাই তোমার যুদ্ধর অস্ত্র লইয়া ওহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে সরাসরি যুদ্ধত গিয়া সামিল হয়ে গেছেন। ভবিষ্যৎ প্রজন্ম ইয়া দিন হইতো এই মেহনত যদি শরীর হইতাম পারি না আমি দুনিয়ার পাঁচটা কিতা করতাম আমি শাদি দিয়া কিতা করতাম জুড়ে হো আল্লাহু আকবার। জেহাদের ময়দানে শেষ শরীক হইছেন গিয়া এক পর্যায়ে তাই শহীদ হয়ে গেছেন। লগে কাপড় আছিল তান এক টুকরা খাল্লা ওখান দিয়ে তাই মুখ ডাকি লইছেন তান যে সময় জান কবজ হয় আল্লাহর রসুলের জেহাদ শেষ হওয়ার বাদে যারা সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন এরারে খাফন দাফনের ব্যবস্থা করতা আর যারা জখমি হয়েছেন এরারে চিকিৎসা করতা ময়দানও সাহাবায়ে কেরাম লইয়া হামাইছেন হামাইয়া গিয়া দেখেন আনস শহীদ সুবহানাল্লাহ। আল্লাহর রসুল গিয়ে আনসর খান্দাত বইছেন আর খান্দাত বইয়া রহমতুল্লিল আলামিনে হজরতে আনসর মাথারে তান রান মুবারকর উপরে তুলছেন আর রান মুবারকর উপরে তুলি আল্লাহ রসুল আনসর চেহারা বাই সাইন আর ঠলঠলাইয়া শুকুর ভানি সালওয়েন ঠলঠলাইয়া শুকুর ভানি সালওয়েন সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই বাকি লাশগুল তারার জমিনও আর আপনি আনসর লাশ নিয়ে আপনার মাথা মুবারক থার আপনার রান মুবারকর উপরে রাখো আর চেহারা বাই সাইন আর ঠলঠলাইয়া শুকুর ভানি সালওয়েন আল্লাহ রসুল কুনতা বুঝিয়ে উঠতাম আল্লাহ না বিষয় কিতা নবী দি খালি ও কথা কইনার সাইনার কইন দে আনস আইজ তো তুই ইনো তাকার কথা ছিল না আজকে তুই বাসর রাইত করিয়া তুই তো তোর বাড়ির থাকার কথা আসিল তুই নাই দিনো খেনে তুই নাই দিলা খেনে আল্লাহর রসুলে কইন আর ঠলঠলাইয়া শুকুর ভানি সালওয়েন সাহাবায়ে কেরামে তোমার শুকুর ভানি সালা আরম্ভ করছেন। সাহাবায়ে কেরামে জিকাইলা আল্লাহর রসুল বিষয় কিতা বললে তে আমার সাহাবার দল রে আমার আনসে আজকে নিকাহ করিয়া নতুন বদলিয়া বাসর রাইত করতে আসিল তার বাড়ি হে জমিনের বুকুর উপরে দিন বাকি রাখার জন্য সবথারে জলাঞ্জলি দিয়া ময়দান হইয়া হাজির হইছে আজ তার চেহারা দেখিয়া তার দেখা দেখিয়া আমার দুঃখ লাগি গেছে আমি শুকুর ভানি ছাড়ি দিছি এর কারণে তার মাথারে আমার রান মুবারক উপরে রাখতে তুই আস দুস্থ হল আর বুজুর্গ হল এই শেষ নাই আল্লাহর রসুলে এক পর্যায়ে হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাই সাইন আর আরেকবার মুস্কি আসি দিলাই আরেকবার মুস্কি আসি দিলাই দুস্থ হল আর বুজুর্গ হল কিতাল লাগে মুস্কি আসি দিলা এটা লম্বা ঘটনা এদিকে আমি এখন যাইবার সময় নাই তে দেখা যায় হজরতে আনসে জমিনের বুকুর উপরে দিন দে বাকি রাখার জন্য তান খুশি বাসি আরাম আসাই সব থারে জলাঞ্জলি দিছেন না দিছেন না আজ 1450 বছর পরে আইয়া আমরা বিনা দ্বিধায় পড়ে লইতাম ফারিয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের এই সমস্ত কুরবানির বদৌলতে ঠিক না বেঠিক আই দিন আমরার সামনে পরবর্তী প্রজন্ম আইয়া দিন ফাইতা এই মেহনতের মধ্যে যদি আমরা শরীক হইতাম পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই জমিনের বুকের উপরে যতজন কর্মী ফড়নেওয়ালা থাকবা ইতা সারার সবর অংশীদার আমরা বনমু ঠিক না বেঠিক তাহলে এই অংশীদার বনতাম আমরা সবে চাইতো ইনশাআল্লাহ। এই এলাকার মুসলমান হলে ফয়জুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা এখান তো গেছিলা যার পরিপ্রেক্ষিতে প্রতি বছর বাৎসরিক মাহফিল হলো এলাকার দেশ বিদেশে মুসলমান যারা আছেন তাদের জন্য দোয়া করা হয়নি না হয় না এই ব্যবস্থাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকতো আমরা সবে চাইতো ইনশাআল্লাহ চাইতো ইনশাআল্লাহ। তাহলে এখানে বাকি রাখতে গিয়া যে সমস্ত কোরবানি দেওয়ার দরকার আমরা কোরবানি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে আমার প্রস্তাব হইব ফয়লা একজন বন্দায় আব্দুল আমারি কইতা যে আমি 1 লাখ টাকা দিয়া ফয়লা আমার নাম লেখাইতাম আসুন কোনো ভাগ্যবান বন্দা বলেতে আমি 1 লাখ টাকা দিয়া আমার নাম লেখাই লিতাম আসুন কোনো ভাগ্যবান বন্দা তাহলে একজন তাই হিম্মত করি আব্দুল আমার উকা বলেতে আমি 1 লক্ষ টাকা দিয়া আমার নাম ফয়লা এই দিনই দরজকার খেদমত তালিকাভুক্ত করাই লিতাম ভবিষ্যৎ প্রজন্ম ইয়া দিন ফাইতা এই মেহনতের মধ্যে আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম হিম্মত করি একজন বন্দায় আব্দুল আমারি হুকা চাই মাশাআল্লাহ। আমার কাছে তো দেখি আর বাক্কা টেকার লিস্ট হলাইছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ফয়লা আমি আমার গুণ ফড়িলেই না কিতা
জি অত্র জামিয়ার সাবেক ছাত্র সানাউল্লাহ শাকির, দুবাই প্রবাসী পিতা মৌলানা আব্দুল মান্নান গাগলাজুর এর মাগফিরাত ও মায়ের নেক হায়াতের জন্য ৫,০০০ টাকা। আল্লাহ তুমি মাহবুদেই সদকারে কবুল ফরমাও। হকলে কথা আমিন হোসাইন। আল্লাহ তুমি মাহবুদেই সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ মৌলানা আব্দুল মান্নান সাহেবরে মাফ করি দাও। আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দেও মাশাআল্লাহ। এর বাদে আমি আপনাদের সামনে একটা প্রস্তাব রাখলাম ১,০০,০০০ টাকার। বলা নাইনি কথা আল্লাহর এক বান্দা মৌলানা নিজামুদ্দিন সাহেব মাদার খাল তাই ১,০০,০০০ টাকা দিবা। নারে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আয় আল্লাহ মৌলানা নিজামুদ্দিন সাহেবের জান মাল বরকত দাও। আল্লাহ তান আহলিয়ার বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। তান যে বাচ্চা বিদেশ আছেন যত অসুবিধা আছে আপনি মাহবুদে দূর করে দাও। সুবিধা হল রে তোমার বন্দার লাগিয়া আপনি মাহবুদে মিলাইয়া দিলাও। আমিন হো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাশাআল্লাহ মালয়েশিয়া প্রবাসী হলে ৫২,০০০ টাকা। মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা হলর সরকারে কবুল ফরমাও। ও দেখো বিদেশের জমিনও আসইন হাজার হাজার কিলোমিটার দূর হই, কিন্তু নারীর টানে এলাকার মুদরসার কথা তারা ফাউরিছে না, ঠিক না বেটি? আমরার লাগি উচিত হইল তারার লাগি বলা দুহাত ফাউরিতাম না। আয় আল্লাহ আমরা যে সমস্ত ভাই বিরাদর দেশে বিদেশে আসইন তুমি মাহবুদে সারারে তোমার হেফাজত রাখিও হো আমিন, সারারে তোমার কেফালতের মধ্যে রাখিও আমিন। মাশাআল্লাহ সাইফুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী তাইন দিবা ১০,০০০ টাকা। আল্লাহ সদকারে কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। হালাল রুজির দরজারে কুশাদা করি দাও, জান মালের মধ্যে বরকত দাও, ইজ্জত আবরুর মধ্যে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কবির আহমদ সুফরা খান্দি তাইন দিবা ৫,০০০ টাকা। আয় আল্লাহ সদকারে কবুল ফরমাও, নেক হাজাত পুরা করি দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দগি নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একজনে নিয়া নগদ ৫,০০০ টাকা মনে হয় নগদ দিছেন ৫,০০০ টাকা, আরো একজনে ৫০০ টাকা, আরো একজনে ৫০০ টাকা না ১,০০০ টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করি দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো। আমিন। আমি সেই আরো মজমুয়াত থেকে একজন বন্দা আতুল আমারে কইতা যে আমি ১০,০০০ টাকা দিয়ে আমার নাম লেখাই লিতাম। দেখি কোন ভাগ্যবান আল্লাহর বন্দায় আতখান তুলা মারতায়। রাত প্রায় ২টা বাজি যার মনে হয় না ৬টা বাজি যার। আর আমরা হলে দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিনে জানমালা বরকত দিত। মাশাআল্লাহ জাকারিয়া দলে গাও নগদ ২,০০০ টাকা, আরো ২,০০০ টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি ১০,০০০ টাকার একটা প্রস্তাব দিছি, দেখিছেন কোন ভাগ্যবান বান্দা। জি আনোয়ার হোসেন মাশাআল্লাহ, কোন গাঁও? কাফনা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ রাত প্রায় ২টা বাজে, দেশের সব আদালতের গেট বন্ধ, তোমার রহমতের গেট খোলা। আল্লাহ তোমার বন্দারে তোমার রহমতের গেট দিয়া কবুল করিলাও, দুনিয়া আখিরাতে উজালা করি দাও, হালাল রুজিত বরকত দাও, মুর্দেগান দে মাফ করি দাও। আমিন হকলে। মাশাআল্লাহ ২ নম্বর ১০,০০০। মাশাআল্লাহ কুদ্দুস মিয়া লন্ডন প্রবাসী ১০,০০০ টাকা। খালিজিরি এটা তো বহুত দূর শর্ট করছো। সুবহানাল্লাহ। ও দেখছো নি আপনার যেন বাদ এখানে নিরামিষা নাই খালুজুরির বেঠা কইন বলিতে ঈদগাহ বাজার ফয়জুল উলুম মাদ্রাসা ১০,০০০ টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। দুদু মিয়া সাহেব লন্ডন প্রবাসী খোলাগ্রাম ১০,০০০ টাকা। নারায়ে তাকবীর। ও ভাই তো টাকা দূরই থাকি আর তাকবীর খান দিয়া আমরা আপনারা সহযোগিতা করি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়েস আহমদ সাহেব ইটালি প্রবাসী ১০,০০০ টাকা খোলাগ্রাম। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করি দাও। এর বাদে জামিল আমেরিকানি জামিল আহমদ প্রবাসী বর্ষালিয়ানি মাশাআল্লাহ তাইনও ১০,০০০ টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও। ফরহাদ আহমদ আমেরিকা প্রবাসী ১০,০০০ টাকা। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এর বাদে আবেদ মনসুর আমেরিকা প্রবাসী ৫,০০০ টাকা। তার বাবা মারা গেছেননি। আয় আল্লাহ তোমার বন্দার বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দিও। সকলে দিল থেকে আমিন করে ভাই। আয় আল্লাহ তোমার বন্দার বাবারে মাফ করে দাও। আল্লাহ তোমার বন্দার বাবার কবর খান্ডে বেহেশতর বাগান বানাই দাও। তোমার বন্দার বাবার কবরে আর রোজায়াতের সম্পর্ক পয়দা করে দাও। সকলে দিল থেকে আমিন হও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গ্রাম গাগলাজুর মরহুম হাজি মাস্টার মঈনুদ্দিন সাহেবের ছেলে আবিদ আল মঈন ফ্রান্স প্রবাসী মাতা পিতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে
22,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দারি সদকারে কবুল ফরমাও। মাস্টার মঈনুদ্দিন সাহেবরে মাফ করে দাও। আল্লাহ তোমার বন্দার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। কবরে আর রওজায়াতের সম্পর্ক পয়দা করে দাও। ইগনে সারা তুই জানি ক্রোয়েশিয়া প্রবাসী শাকিল আহমদ খাফনা 5,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। বাজারের ব্যবসায়ী মাশাআল্লাহ তানর ভাই সাব্বির মালয়েশিয়া প্রবাসী 10,000 টাকা। লেখকা পশ্চিম লোয়ারমল, পশ্চিম লোয়ারমল। বাজারের ব্যবসায়ী বুরান ভাই ইন্ডিয়ার 10,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। 10 আর 10 20 লেখরা নিতা মামুন দলিগাঁও 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। উত্তর লোয়ারমল কিবরিয়া মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সৌদি আরব প্রবাসী আল্লাহ হালাল রুজিত বরকত দাও, দুনিয়া আখিরাতে উজালা দাও। মারুফ আহমদ মিলন সৌদি আরব প্রবাসী 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, উত্তর লোয়ারমল। আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দাও। আপনাদের খালি আমিন কই জানি। আমি তো মনে মনে কই আর রাত 2টা এটা তো কাম শেষ হয়ে গেছে, দেখা যায় না আবার রইছে। সুবহানাল্লাহ খাও না। আল্লাহ তোমার বান্দা হলর নেক গুমান দে সাচ্চা বানাই দাও। হকলে আমিন কই। তোমার বান্দা হলর নেক গুমান দে সাচ্চা বানাই দাও। আমি মাশাআল্লাহ মাহবুবুর রহমান সাহেব পূর্বল ওয়ারমল 4,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বাহলাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর জি আব্দুর রব। মাশাআল্লাহ আমার হযরতর ছেলে আব্দুর রব সাহেব তাই 10,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, হালাল রুজিত বরকত দাও, আফাত আর বলিয়াত থেকে হেফাজতে রাখিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন সাইয়ার আরো একজন বন্দায় মজমাত থেকে কইলি তার 10,000 টাকা দেখে খেয়ে আসো। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আর খতারে লম্বা করিয়ান না, বিদেশি মেহমান হল হাজির। আমি তো সব সময় আছি। ইয়া আল্লাহ, হিলাল আহমদ সাহেব তার স্ত্রী অসুস্থ, 5,000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা দিলে বলা মুসিবত দূর হয়, হায়াত লম্বা হয়। আল্লাহ বেমার এক মুসিবত তুমি মাহবুদে মুসিবতটাকে উদ্ধার করে দিলাম। বেমার যে শিফা নিয়ামত দি বদলাই দাও। খাফনা আহমদ আলী সাহেব মাশাআল্লাহ। আহমদ আলী স্যার খাফনার আমেরিকা প্রবাসী, গত বছর 72,000 টাকা ওয়াদা ফসলা আদায় করিলেইছেন, এখন আরো 72,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম। আল্লাহ তোমার বান্দার খানদানর সারা মুর্দেগানে মাফ করে দাও, জিন্দা হলে হেদায়েত নসিব করো, হালাল রুজির দরজা কুশাদা করে দাও। আমিন। খায়রুল মিয়া সাহেব সৌদি প্রবাসী 5,000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার হালাল রুজিত বরকত দাও, মুর্দেগানে মাফ করে দাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন। মাশাআল্লাহ। সৌদি দুবাই প্রবাসী সবে মিলিয়া 62,000 টাকা। মাশাআল্লাহ। সৌদি আরব আর দুবাই প্রবাসী হলে মিলিয়া 62,000 টাকা পাঠাইছেন। আয় আল্লাহ এই সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মুর্দেগানে মাফ করে দাও, জিন্দা হলে হেদায়েত নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমেরিকা প্রবাসী ঈদগাহ বাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে 40-45 দেন আর ওয়াজ উপলক্ষে আরো 30,000 টাকা দিন। প্রতি মাসে 30,000, 40,000, 45,000 দেন আর ওয়াজ উপলক্ষে আরো 30,000 টাকা দিছে। আয় আল্লাহ তোমার বান্দা হলর এই সদকারে কবুল ফরমাও, আর তোমার বান্দা হলর এই মেহনতে দাইমার কায়েম রাখিও। আমিন। হো আল্লাহ তারার ভিতরে দিনের জজবা পয়দা করে দাও। আমিন। দিনের জজবা পয়দা করে দাও। আমিন। দিনের দাইয়ের খাদিম হিসেবে কবুল ফরমাও। আমিন। জামডর আলাউদ্দিন বিদেশ যাত্রী 1,000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার বিদেশের রাস্তারে আসান করে দাও। আল্লাহ বিদেশের রাস্তারে আসান করে দিও, আমন আমানের সাথে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল। খাফনা লোয়ার মলর রিস্কা ড্রাইভার হলে সুবহানাল্লাহ দেখরানি রিস্কা ড্রাইভার হলে তারা মিলাইয়া 1,000 টাকা। আয় আল্লাহ তুমি মাহবুদে তারার হালাল রুজিত বরকত দাও, হালাল রুজিত বরকত দাও, হালাল রুজিত বরকত দাও। আয় আল্লাহ তুমি মাহবুদে তোমার বান্দা হলর দিন দুনিয়ার উজালা করে দাও। সুবহানাল্লাহ। ভাই গরিব হলেও সহযোগিতা করো। জি আমি তো প্রত্যেক দিন আছি। আবুল কালাম সাহেব 500 টাকা।
না রে বা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে আইয়াও যাই কি বুঝছি কোনো সাইড মা 11টা থেকে যাবো হাতে যা গেলাম কিলা জি সুবহানাল্লাহ জি ইনুস আলী সাহেব 2000 টাকা দিলাইছেন আরে 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও মাসুদ আহমদ সাহেব খাফনা মা বাবার মাগফিরাতুল লাগি বিমার শিফার লাগি 5000 টাকা আয় আল্লাহ মা বাবার বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও ও ভাই সদকা দিলে আসলে যদি খালি বন্দায় ইরাদা করিলায় খেয়াল করিলায় ধনী গরিব লাগে না এক গরিব বেটা মাত্র তার ফুজি হইল হে তোমার রিক্সা এখন চালায় কিতা চালায় রিক্সা চালায় বড় অঙ্কর সদকাও দিতে পারে না কারণ গরিব মানুষ যে তার রুজি করে তার নিজেরও কুলায় না কই রে 6 দিন আমার খামো লাগাইতাম আর একদিন সদকা দিলাইতাম কসম এদিন করে কিতাই বন্দায় ই 6-7 দিনের মাঝে একদিন রিক্সা তার যে উঠে কোনো পয়সা নেয় না কোনো পয়সা নেয় না এক বিচারক উঠিছেন ঘটনা চক্রে তাই নলা সিভিলে গিয়া তার রিক্সা তুলিছেন অন্তাকি অনুযায়ীতা গিয়া তারে টেকা দিতা তাই তো রিতা জানেন না বিচারকে টেকা দিতে সময় রিক্সার ড্রাইভার কয় স্যার আমি টেকা নিতাম না কয় ওটা কিতা লাগে নিতে না তুমি গরিবেরটা রিক্সা কয় জিরা স্যার আমি গরিব মানুষ সদকা দিতাম পারি না ওই সপ্তাহে একদিন ফি সাবিলিল্লাহ আমি রিক্সা চালাইয়া সার্ভিস দিই দুনিয়া বিচারকর মাথার মধ্যে সাংঘাতিক আঘাত লাগছে দিলর মধ্যে সদমা লাগছে বলে দেখাই রে আইজু আমি কিতা 2 নম্বরে করিয়া কত টাকা কিতা করছি আর এখন যেন গরিব বেটা হইয়া বেটায় কিলা কিতা করে ও দিন থেকে হো মানুষ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ তো ইরাদা থাকলে সম্ভব নি না সম্ভব না সম্ভব না একজন যদি সিএনজির মালিককে কয় আমি ফারিয়ার না অন্তত ওকে 6 দিন রুজি আমি নিমু আর একদিন দিলেইতাম মাদ্রাসা ইলা দুই ইরাদা করলে সম্ভব না সম্ভব ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী খাফনা 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাত রে উজালা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা নজরুল ইসলাম খাফনা মা বাবার মাগফিরাতুল লাগিয়া 1000 টাকা আয় আল্লাহ মা বাফরে মাফ করে দাও দুনিয়া আখিরাত রে উজালা করে দাও জিন্দা হলর রব্বুল আলামিন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া মোহাম্মদ আলী সাহেব পশ্চিম লোয়ারমল 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও লিমন আহমদ পেন্ডাল আছে পেন্ডালের আধা খরচ তাইন দিবা মাশাআল্লাহ আগামী বছর লিমন আহমদে অর্ধেক পেন্ডাল দিলেইবা আল্লাহ তুমি মাহবুদে কবুল করো আর বাকি অর্ধেক যদি আরো জনে হইতে তো পুরা খান হয়ে গেল হাই রে হাই রাত 2টার সময় কোন ভাগ্যবান বন্দা ইকান হইলিতা আর আমরা দোয়া করবো আল্লাহ যে বন্দা ইকান হইবা তুমি মাহবুদে তার মুর্দেকানোর কবরের ফির রহমতর পেন্ডাল বান্ধি দি জি আরে একজনে বেশ কিছু টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও জি প্রতি বছর দেন আকরাম আলী সাহেব দলিগাঁও প্রতি বছর 1000 টাকা দেন এই বছরও দিবা আল্লাহ কবুল ফরমাও মুর্দেগানরে মাফ করে দাও বিমার আজারদের শিফা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সৌদি আরব প্রবাসী রুবেল আহমদ 5000 টাকা দিবা আয় আল্লাহ শেখ ফড়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতে উজালা করে দাও মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো রুম্মান আহমদ সৌদি প্রবাসী শেখ ফড়া 5000 টাকা রুম্মান আহমদ সব সৌদি প্রবাসী 5000 টাকা শেখ ফড়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম জি আপনার কথা কইছি আমরা 1 লাখ টাকা দিবা আপনি আল্লাহ কবুল করতো দোয়া করছি আমরা হলরে লইয়া সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আর কোনটা কইতানি আচ্ছা মাশাআল্লাহ পূর্বল আর মাসুম আহমদ আনোয়ার সুবহানাল্লাহ কোন বলে এই সময় ফোন আইলে তো ফিহি নজরুন নাই নিবা কিবান লাগি গেছি আল্লাহু আকবার কওলা আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার আয় আল্লাহ তোমার বান্দা হলর গুমান দে সচ্চা বানাই দাও তোমার বান্দা হলর গুমান দে সচ্চা বানাই দাও হলে আমিন কও আল্লাহ তোমার বান্দা হলে বড় নেক গুমান করিয়া সদকা খয়রাত দেন দিবা তুমি মাহবুদের তারার গুমান দে সচ্চা বানাই দাও আর আমরা সবর নাম খানায় নেকুকারর দফতর শামিল করি সুফরাখান্দি আব্দুল করিম সাহেব 1000 টাকা সুফরাখান্দি আব্দুল করিম সাহেব 1000 টাকা সুফরাখান্দি আব্দুল করিম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতে উজালা ফরমাও জি পূর্বর ওয়াহান মাসুম আহমদর মার বাফর মাগফিরাতের লাগি 1000 টাকা আল্লাহ মাফ করে দাও মার সুস্থতার লাগি আরো 500 টাকা আল্লাহ মার হায়াতের লম্বা করে দাও আরে এক বান্দা 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আরে একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও জি আপনা 5000 টাকা জি রফিক আহমদ সাহেব খাফনা 5000 টাকা আয় আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও জি জি হে আসসালামু আলাইকুম মুমতাজগঞ্জ
জি সাদুল্লাহ মামুন সাহেব মমতাজগঞ্জ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আগে করে তাকবীর মাদারখালার মাওলানা নিজামউদ্দিন তাই কইরা মানে 1 লক্ষ টাকা দিবা জি কইছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আল্লাহ আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুক আখলে আমিন হয় আল্লাহ আমরার সমস্তরে মাফ করে দেন আমরার বলতে গান খাপ বিয়া বেগম খাফ না 500 টাকা আমি দেখি আর যে বার জুড়িছেন আপনি যে সারা রাত দিবা জি সারা রাত দিবা এর কারণে আমি হরি যাই তো ওয়াজ শুনবা সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহিল আযীম তাজউদ্দিন সাহেব গাগলাজুর 1000 টাকা এখন আর দেরি করা দায়িত্ব নাই মেহমান আইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজমাইর এমন সময় তুমি লেমনই পাইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জনাটার জলদি দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জলদি জনাটার দাও রে ভাই এমন সময় লেমনি পাইলা বড় বেজুইটা শুনো আব্দুল শহীদ সাহেব শেখ পড়া মা বাবার মাগফিরাতুল লাগি 2000 টাকা তাই না 1000 টাকা 3000 টাকা আল্লাহ কবুল ফরমাও সফিরউদ্দিন ফুরবল আর মল 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও দুনিয়া সফিরউদ্দিন মাশাআল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দি হলর সদকা খয়রাত রে কবুল ফরমাও আমরার দেশ বিদেশে যত ভাই বিরাদর সারারে তোমার হেফাজত রাখিও হকলে আরো করতে আমিন হোসাই ওদের রাত 2টার উপরে বাজে আর বন্দা হলে যেন সদকা খয়রাত দিতে রাইতা খোসেন আমরা সকল কুশনা বেদার কুশনি তে আমরা দোয়া করি আল্লাহ যত বন্দা বাদ দিয়ে সদকা দিছই না দিবা সারার উপরে তুমি মাহবুদ খুশি দাও পূর্বল আনমল হোসেন আহমদ 1000 টাকা নাইম আহমদ দলিগাঁও 12 মাসে 1200 টাকা আল্লাহ কবুল ফরমাও ফসরুল শেখ পাড়া 2000 টাকা এটা লেখরানি মাশাআল্লাহ খসরুল মিয়া শেখ পড়া 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও একজনে 200 টাকা আর একজনে 300 টাকা আল্লাহ কবুল ফরমাও আর একজনে বেশ কিছু টাকা 100 টাকা আল্লাহ কবুল আব্দুল সালাম সাপুর বলু আর মাল 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও মুর্দেগানে মাফ করে দাও জিন্দা করলে হেদায়েত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুহতারাম হাজিরিনে کرام দাইবার বাবুল ভাই গাগলাজুর 1000 টাকা দিবা সদকা দিবা আপনাইতে মেহমান হাজির তা না তো আপনাইতে বড় বড় সদকা দিবা আমি আর আইল টেলা ঠিক নাই কথা বলতেইছেন এর কারণে আমার খতারে অনুশেষ করলিতাম আমরা সবর নাম সদকার দফতর লেখা হইতো সারায় চাই না ইনশাআল্লাহ দেখে কতজনে চাই আতুল আমারি চাই নারে তাকবীর মাশাআল্লাহ এখন হকলে একবার তা দেবে দি আর দেখা আর তালবা হল একবার হামাসেন জলদি 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা হকলে নাম লেখাই নিতাম জলদি তালবা হল জলদি হামো হাফিজ কাফর আহমদ সাহেব বিদেশ যাত্রী বাদাম তুললে 100 টাকা আয় আল্লাহ তুমি মাহবুদে হর কিছু রুকাওয়াত থেকে হেফাজত করিয়া পৌঁছাইয়া দিও আর ভাইয়ে যুবকে 1000 টাকা আয় কাউসার